আসসালামু আলাইকুম। আজকে 16 জুলাই আমাদের এই ট্যুরের 16তম দিন। আজকে আমাদের কাপাডোকিয়া অঞ্চলে শেষ দিন। আমাদের ফ্লাইট হচ্ছে 9:15টায়। আমরা যাব আন্তালিয়াতে আমরা 3 রাত থাকবো। আমরা 1.5 ঘন্টা ফ্লাইট এখান থেকে, কাপাডোকিয়া থেকে। 5টায় এখান থেকে ট্যাক্সি পিক আপ করবে। আমাদেরকে হোটেল ছেড়ে দিতে হয়েছে এখন 1টার দিকে, 12:30টার দিকে। এখন আমরা এখানে একটা রেস্ট এরিয়াতে আমরা ওয়েট করছি। এই 5টা বাজে পিক আপ করবে, কারণ 100 কিলোমিটার দূরে এয়ারপোর্টটা। রাস্তা খুব সুন্দর। আমরা ডোমেস্টিক ফ্লাইট, কাজে 2-3 ঘন্টা আগে পৌঁছালেই চলবে। এরপর 1.5 ঘন্টার ফ্লাইট, আমরা রাত 11:15টার দিকে পৌঁছাবো ইনশাল্লাহ। আন্তালিয়া ল্যান্ড করবো। চেক ইন করতে করতে হোটেলে 12টা বাজবে। আমাদের ওভারনাইট, ফার্স্ট নাইট কোনো কিছু তেমন কিছু করার নাই। পরের দিন আমরা স্কুবা ডাইভিং করব আজিয়ান সিতে। আজিয়ান সিটা হচ্ছে ভূমধ্যসাগরের একটা সম্প্রসারিত উপসাগর বলা যায়, উপসাগরের মতো এক্সটেন্ডেড। এটা হচ্ছে বিটুইন এশিয়া অ্যান্ড ইউরোপ। টার্কি যেহেতু এশিয়া এবং ইউরোপ দুইটাতে পড়েছে, এই আজিয়ান উপসাগরটা এটাকে বলে অনেকটা আজিয়ান উপসাগরের মতো বলে আর কি। ওইটার পানি খুবই পরিষ্কার। ওইখানে আমরা সকাল আমাদের 8টায় পিক আপ করবে। আমরা সবাই যাব। যারা সিজন ডাইভার তাদের জন্য একরকম, যারা ফার্স্ট টাইম বিগিনার ওদেরকে কিছু নিয়ে ফার্স্টে বোটে যে জায়গায় যাবে, যাওয়ার সময় পথেই কিছু ব্রিফিং ট্রেনিং এসব দিবে। পরে ওদের জন্য প্রতি 2 জন 1 জন করে ইনস্ট্রাক্টর নিয়ে ডাইভ দিবে। আর যারা একটু সিজন এক্সপিরিয়েন্সড ওদের জন্য 1 বা 2 জন থাকবে, সবাই মিলে ওই 1-2 জনকে ফলো করবে। তো ডেপথ কত ম্যাক্সিমাম সেটা এখনো জানাই নাই। তো ইউজুয়ালি নতুন ডাইভার হলে 30 ফিট থেকে 35 ফিট 36 ফিটের বেশি যায় না। 10 মিটার হচ্ছে ম্যাক্স অ্যালাউড। বিগিনার যারা ডিসকভারি ডাইভ দেয়, আর যারা সার্টিফাইড আছে, পেডি সার্টিফাইড, তাদেরকে 60 ফিট পর্যন্ত ডাইভ দিতে পারে। আর অ্যাডভান্সড ডাইভ সার্টিফিকেট থাকলে 100 ফিট পর্যন্ত দেওয়া যায়। তো আমি এর আগে 100 ফিট অনেকগুলি দিয়েছি। তো ইনশাল্লাহ যদি ওরা অ্যালাউ করে ওইখানে 100 ফিট ডাইভ দিব ইনশাল্লাহ। যদি ওরা এটা ডিপেন্ড করে গ্রুপের উপর এবং ওদের সাইটের উপর সবকিছু। তো যেটা করে 60 ফিট হোক 30 ফিট হোক, ওইটাতে তেমন কিছু যায় আসে না। আমাদের ডাইভটা দিই ফর ফান, মেরিন লাইফ দেখার জন্য। এখানে রিচ মেরিন লাইফ আছে। আমি যেখানে দেখেছি আজিয়ানটা ওয়ান অফ দ্য বেস্ট সাইট, ডাইভিং সাইট ইন টার্কি। এরপরে আমরা এখানে 2টা ডাইভ দিব, সকালে একটা, এরপরে একটু ব্রেক, হালকা নাস্তা। ওরা লিখেছে হট স্ন্যাক্স। এরপরে আমরা সেকেন্ডটা দিব, তারপর লাঞ্চের পরে আমরা আরেকটা মানে ডাইভ হবে না। 3 নম্বরটা হচ্ছে কিছু ফান অ্যাক্টিভিটিস, স্নরকেলিং, এটা সেটা পানিতে। তারপরে হোটেলে ফিরে আসবো ইনশাল্লাহ। পরদিন আমরা যাব সানকেন সিটি ক্যাকোবা একটা আইল্যান্ড, বাট এটা একটা ডুবন্ত আইল্যান্ড অলমোস্ট। এখানে খুব সামান্য কিছু জায়গা আছে যেটা পানির উপরে একটা সাক্ষী হয়ে বসে আছে, একটা বড় শহর কিভাবে পানির নিচে। ওইখানে উপর থেকে ওই শহরটা দেখা যায়, পরিষ্কার পানি, নিচের অংশ দেখা যায়, সেটা দেখতে যাব। ওইখানে আমরা স্কুবা ডাইভিং এর প্ল্যান নাই, ওইটা আমরা উপর থেকে বোট থেকে দেখবো। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি বলা যায়, এগুলি বিভিন্ন রকমের নিদর্শন। একটা শহর, পুরো শহরেই পানির নিচে, এখন সাগরের নিচে, এবং স্থাপনা, বাড়ি ঘর, বিল্ডিং যেগুলি এখন ওইগুলি আছে, ইনটেক দেখা যায়। তো ওইটা আমরা দেখবো ইনশাল্লাহ, ক্যাকোবা আইল্যান্ড। তো এই ক্যাকোবা আইল্যান্ড নিয়ে টার্কির সাথে ইতালির অনেক ডিসপিউট হয়েছিল। ফাইনালি এটা এখন টার্কির আয়ত্তে আছে। তো টার্কিতে এসে ইতালিয়াতে আসলে মোটামুটি টুরিস্টরা সামারে সবাই যায় এই ক্যাকোবা সানকেন সিটি দেখতে। আগামী কালকের এই স্কুবা ডাইভিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের এই মুহূর্তে আমাদের শারীরিক অবস্থা। আমাদের সবারই এখন কিছুটা ঠান্ডা, সর্দি, কফ, গায়ে হালকা জ্বর। তো আমি নিজে এখন অ্যাকচুয়ালি রানি নোজ, নাক দিয়ে সর্দি চড়ছে, আবার একই সাথে গলা
এবং গায়ে একটু হালকা জ্বর জ্বর। তো স্কুবা ডাইভিং এর অ্যাকচুয়ালি একটা বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে কোনো রকমের কোল্ড অ্যালার্জি বা কোল্ড থাকলে, নাক ব্লক থাকলে, সর্দি থাকলে ডাইভিং করা যায় না। তো আশা করছি কালকে তো 8টায় যাব, আমরা গিয়ে 12টার সময় ঘুমে যদি একটা 6-7 ঘন্টা একটা ভালো ঘুম দিতে পারি, ইনশাল্লাহ যদি সর্দিটা কমে যায় তাহলে ইনশাল্লাহ আমরা ডাইভ দিতে পারবো। ঋষিতা ও অ্যাকচুয়ালি গায়ে গায়ে জ্বর, সর্দি, টনসিলাইটিস হয়েছে। তো এই যে টেম্পারেচার ফ্লাকচুয়েশন, ডিফারেন্ট রিজনে ঘোরাঘুরি, এগুলিতে সবার অবস্থা একই রকম। তো দেখি কি অবস্থা, দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে ডাইভ দিতে পারি এবং সুস্থভাবে ডাইভ শেষ করতে পারি। সবার কাছে দোয়া চাই, আল্লাহ বর্ষা। আসসালামু আলাইকুম। টার্কির ট্যুর করে উমরা করে আবার I don't think Gaza is on a work for different universes. Yeah, I would think you're right. No, because they're two different things. One is first taking. So I don't think Gojo could have a fight, but Gojo would win. Yeah, nah, I do it. Because she doesn't have anything. Why are they being there? You'll sit there and you don't. Country. But it's hot. In summer. Maybe it is. I generally don't. Mom. Mom's recording. I asked for a chubby, mom recorded. No, your heart's in the wrong. এয়ারপোর্টে যাচ্ছি এখন, এই হোটেল থেকে, কাপাডোকিয়া হোটেল থেকে। তো এখানে আমার ড্রাইভার কন্টিনিউয়াস কথা বলতেছে ফোনে, আবার সে হাই স্পিডে গাড়ি চলে যাচ্ছে 120-140 কিলোমিটার স্পিডে। এটা একটা বেশ রিয়েলি রিস্কি একটা ড্রাইভিং। আগে একটা অ্যাক্সিডেন্ট করছি, হয়েছিল। তো এখন এই সব উল্টাপাল্টা ড্রাইভিং দেখলে একটু ভয় লাগে। আমাকে এখন রেকর্ড করতে দেখে সে আমার ফোনটা রেখেছে। তো আশা করি সে এই কাজ করবে না। আর আমাদের গাড়িটা একটু আগে চলে আসছে, 5টা আসার কথা, মনে এইভাবে হাই স্পিডে চালাই আগে আসছে। 5টা এসে কথা প্রায় 4:30 চলে আসছে। আমরাও দিয়ে দিচ্ছি, এয়ারপোর্টে গিয়ে বসি, অল দ্য সেম। তো এখন আমি অনলাইন চেক ইনটা করে নিব ইনশাআল্লাহ। ঘড়ির কাটা এখন 8:05। একটু পরেই আমাদের ফ্লাইট। আমরা বোর্ডিং গেটের কাছে আছি। একটু পর বলতে আসলে 9:20 ফ্লাইট, আরও 1 ঘন্টা আছে। আমরা একটু আর্লি এসেছিলাম এয়ারপোর্টে, কাজে আর্লি চেক ইন করে সিকিউরিটি গেট পার হয়ে এখন ওয়েট করছি
তো এখান থেকে 1.5 ঘন্টার ফ্লাইট আন্তালিয়া। তো আশা করতেছি ইনশাল্লাহ 11:30টায় ল্যান্ড করবে। ওখান থেকে আমাদের একটা ট্যাক্সি থাকবে, ট্যাক্সি মানে 5 জনের জন্য একটা বড় মাইক্রোবাস টাইপের ভ্যান। তো ওইটা আমাদেরকে হোটেলে ড্রপ করে দিবে। আর কালকে সকালবেলা আমরা স্কুবা ডাইভিংয়ে যাব আজিয়ান উপসাগরে। তো আমাদের সবারই অবস্থা খুব খারাপ আজকে। এখন এবার তো প্যারাসিটামল, এক্সটেন্ডেড প্যারাসিটামল খেয়েছি। সর্দি, গায়ে গায়ে জ্বর। ঋষিতার তো গতকালকে পুরো জ্বর ছিল 110। এখন আজকে জ্বর কমছে, বাট স্টিল শি ইজ নট ফিলিং ওয়েল। বাকিরা সবাই একটু একটু সর্দি লেগে গেছে। আসলে এখানে গরম ঠান্ডা রাতে আবার এসিটা বেশি দিয়ে ঘুমাতে হয়, ওইখানে লেগে গেছে। কালকে রাতে একটু আমি লেটে শুয়েছি, এটা একটা কারণ হতে পারে। লেটে শুলে যেটা হয় আমার অনেক সময় ঠান্ডা লেগে যায়। আমার যেহেতু একটু দেরি হয়েছিল, আমি এখানে 3:38 ফজর নামাজ, একদম ফজর নামাজটা পরেই শুয়েছি। কারণ আমি যদি 1-1:30টার সময় শুয়ে ফজর নামাজ কাজে হয়ে যাবে। আর যেটা আজকে কোনো কাজ ছিল না, 12টায় আমার চেক করলে হয়। ওই আমি তখন 3:30, 4:45 বা 4টার দিকে ঘুমাইছি। আবার 8টার দিকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ 10টার পরে ব্রেকফাস্ট আবার বন্ধ হয়ে যাবে। তারপর তার ঘুমানো হয়নি। ইনফ্যাক্ট আমার 4টায় শুইলেও আমি ঘুমাচ্তে আসতে 4:30, 4:45 বেজে গেছে। তো 3 ঘন্টা, 3.5 ঘন্টা ঘুমাইছি ইনফ্যাক্ট। তো এখন দেখি কালকে যদি একটু ভালো লাগে তাহলে স্কুবা ডাইভিংটা করতে পারবো ইনশাল্লাহ। আজিয়ান উপসাগর খুবই ফেমাস, ভূমধ্য সাগরের একটা অংশ। তো এদিকে স্কুবা ডাইভিংয়ের আসলে সুযোগ আমার কখনো হয়নি। আমি আন্দামান সিতে স্কুবা ডাইভিং করেছি, ইন্ডিয়ান ওশানে করেছি, গ্রেট বেরিয়া রিফে করেছি, বালিতে যেই গিলিটির মাঝখানে যে সাগরের নামটা ভুলে গেছি, ওই সাগরেও করেছি স্কুবা ডাইভিং। তো আজকে আরেকটা নতুন সাগর। তো সাগরগুলি দেখার ভিতরে আসলে দুনিয়াদারি দেখার মজাটা কিন্তু সাগরের নিচে দেখার মজা অনেক। কারণ আমরা জানি দুনিয়ার 3/2 অংশ হচ্ছে পানি। পানির নিচে দুনিয়া না দেখলে তো আসলে আমার মেজর অংশ দেখাটাই বাদ থেকে গেল। তো বিভিন্ন দেশ এবং অঞ্চল দেখার পাশাপাশি পানির নিচের অঞ্চলটাও দেখার আমাদের ইচ্ছা। তো আমরা বাপ বেটি স্কুবা ডাইভিং করি যাতে এগুলো দেখতে পারি, মেরিন লাইফ। বেটি বেটি
12টা বাজে, আনতালীয় শহরে আমাদের যেটা 11:30 লেট করার কথা ছিল, যে প্রায় 8টা 30-35 মিনিট লেট করেছে। আমরা 11:30টার দিকে লাগেজ ক্লেম করে 12:15 থেকে বেরিয়েছি। তো আমাদের গাড়ি আমাদেরকে পিক আপ করেছে। এখন আমরা যাচ্ছি হোটেল কাছে 8-10 মিনিটে ইনশাল্লাহ পৌঁছে যাবো। তো গিয়ে আমরা এশার নামাজটা পড়ে ঘুরে যাবো, যদি পারি চলছে কিছু খাবো। তবে আমি প্লেন ওঠার আগে কিছু হালকা খেয়েছি, এরপরে আমার প্লেনে হালকা কিছু রাস্তা দিয়েছে, তো না খেলেও চলবে আজকে। আমরা ডিনার করতে আসছি একটা কাবাব রেস্টুরেন্টে, লোকাল আনতালিয়াতে, হোটেলের সাথে। এখানে সুন্দর Saçım uzun bağlasınlar kolumu, yedim kolumu. Eğer alan seni bana ver. কাবাব, lamb কাবাব, beef steak. All the two kebabs are the same, right? Yeah, I guess. This door is broken.